নেপাল একটি অতি সৌন্দর্যময় পর্বতবেষ্টিত মনোরম জায়গা। পাসপোর্ট আর ভিসা ছাড়া বাঙালিদের কাছে যে বিদেশের কথা সবচেয়ে আগে মনে পড়ে সেটি হলো নেপাল, যার উত্তরে রয়েছে তিব্বত, দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে রয়েছে ভারতের সীমানা। পৃথিবীর 10টি উঁচু পর্বতের মধ্যে 8টি এই নেপালেই অবস্থিত। নেপালে বিশ্বের সবচেয়ে দুর্গম এবং কঠিন পাহাড়ি খণ্ড রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 10,712 ফুট। নেপালের রাজধানী কাঠমান্ডু, যা সবচেয়ে জনবহুল শহর। আর এই কাঠমান্ডুতে রয়েছে নেপালের বিখ্যাত 5টি ঐতিহ্যবাহী স্থান, যথা দরবার স্কয়ার, পশুপতিনাথ মন্দির, স্বয়ংভূনাথ মন্দির ইত্যাদি। নেপালের অধিকাংশ মানুষই তাদের জীবিকা নির্বাহ করে কৃষিকাজের উপর নির্ভর করে। ডাল, ভাত, সবজি নেপালের মানুষের প্রধান প্রিয় খাদ্য। হিন্দু ধর্ম হল নেপালের প্রধান ধর্ম এবং প্রাচীন বৃহত্তম ধর্ম। নেপাল তার প্রাচীন ও গভীর ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্যের কারণে দেবতার দেশ নামে পরিচিত। তোমাদের সাথে আজকে শেয়ার করব নেপাল জার্নির এপিসোড নাম্বার 4। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা রাত 9টার মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে উপস্থিত হয়েছি এবং একটা হোটেলে আমরা রাতটুকু ছিলাম। আগামী 2 দিন আমরা এই কাঠমান্ডুতেই থাকবো এবং কাঠমান্ডু তথা নেপালের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা বেরিয়ে যাব নেপালের 2 থেকে 3টে প্রধান জায়গা ঘুরতে। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে পড়বো আর কি। এই আজকে ড্রেস আপ, বাইরে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। তো চলো, আপাতত আজকে অনেক কটা জায়গার ঘোরার প্ল্যান আছে, কতদূর কি সাকসেস হয় দেখি। যা করব, কি করব না করব, কোথায় ঘুরবো, কি করব, অল ডিটেলস ভিডিওতে দেবো। তো চলো এখন কথা বাড়াবো না, বেরিয়ে যাই, তারপর আবার দেখা হচ্ছে। বেরিয়ে প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তো আপাতত আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গার্ডেন অফ ড্রিমস, অর্থাৎ স্বপ্নের বাগান। তো আজকে আমাদের প্রথম যাত্রা হচ্ছে এই জায়গাটাতে। তো আমরা এখানে চলে এসেছি গাড়িটাকে পার্কিং করতে। গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে, তবে হ্যাঁ, জায়গাটাকে কিন্তু একটু খুঁজে নিতে হবে, কারণ একটু অফ সাইডে। স্বপ্নের বাগান কথাটি নিছকই কথা নয়, সত্যি স্বপ্নের বাগানের মতো। যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে একেবারেই একটা ফোয়ারা দেখতে পেয়ে গেছি, আর সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া এখানে। ভেতরে অনেকগুলো প্রাসাদ আছে, তার মাঝখানে এরকম ছোট ছোট ঘাসের জমি। প্রচুর মানুষ এখানে ফটো তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। তো ছোটখাটো কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিই। এটি বেসিক্যালি 1920 সালে নির্মাণ করা হয়েছিল। কিশোর নরসিংহ দ্বারা এর ডিজাইন করা। এটি 6,895 বর্গমিটার উদ্যান নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে 3টি মণ্ডপ, একটি অ্যাম্ফিথিয়েটার, পুকুর, পারগোলা এবং কলস রয়েছে। 1960-এর দশকে মাঝামাঝি থেকে এর পৃষ্ঠপোষক কাইজার শামসের রানার মৃত্যুর পর এটি অবহেলায় পড়েছিল। সম্প্রতি অস্ট্রিয়ান সরকারের সহায়তায় একটি পুনরুদ্ধার হয়েছে এবং সুন্দর করে মডিফাই করে সাজিয়ে গুছিয়ে আজকের গার্ডেন অফ ড্রিমস অর্থাৎ স্বপ্নের বাগান নামে মানুষের কাছে পরিচিত। আমাদের ফার্স্ট গোলস গার্ডেন্স অফ ড্রিমস কমপ্লিট। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় গোলসের দরবার স্কয়ার। এখন আমরা নেপালের বিখ্যাত মার্কেট থামেলের মধ্যে থেকে লোকেশন ট্র্যাক করে চলে যাব আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে। যখন প্রথম ঠিক হয় আমরা নেপাল যাব, গুগলে বেশ কিছু টুরিস্ট স্পট আমরা দেখেছিলাম, তার মধ্যে সবচেয়ে আগে দেখেছিলাম এই দরবার স্কয়ার। তো ফাইনালি চলে এলাম দরবার স্কয়ারে। ঢুকে দেখি প্রচুর মানুষজনের ভিড় এখানে, আর তার সাথে ওয়েদারটা তো রোদ্দুর ঝলমলে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, গিয়ে ভালো করে এক্সপ্লোর করি। এই দরবার স্কয়ার সম্পর্কে 2 একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে এই দরবার স্কয়ার কাঠমান্ডুর
তিনটে দরবার স্কয়ারের মধ্যে একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নামে পরিচিত। দরবার স্কয়ারের দক্ষিণ প্রান্তে কুমারী বাহল নামে একটি তিনতলা মন্দির অবস্থিত। মল্লযুগের এই মন্দিরটি কুমারীর বাসিন্দারা ব্যবহার করতেন, যিনি হিন্দু দেবদেবী দুর্গার জীবন্ত প্রতিমূর্তি হিসেবে পূজিত হন এক তরুণী। 2015 সালে বিশাল এক ভূমিকম্পে এই অঞ্চলে আঘাত হানে এবং স্কয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল শতাব্দী প্রাচীন কাঠামো কাষ্ঠমণ্ডপ। বিশাল বড় এই মন্দির প্রাঙ্গণটা, এখানে প্রচুর মানুষ পুজো দিচ্ছেন, তাদের মনস্কামনা জানাচ্ছেন। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি বলতো, এখানে এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে, মানে প্রচুর প্রচুর পায়রা। আর বেশ কিছু মানুষ এখানে ওই প্লাস্টিকে করে ভুট্টার দানা বিক্রি করছিল, যাতে মানুষজন কিনে পায়রাদেরকে খাওয়াতে পারে। বেশ কিছু মানুষ ওই কর্নগুলোকে কিনে পায়রাদেরকে খাওয়াচ্ছিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে বেশ কয়েকটা মন্দির আন্ডার কনস্ট্রাকশনের মধ্যেই রয়েছে। শুধু একবার দেখো পায়রাগুলোকে নিয়ে মানুষের মধ্যে কত কোলাহল আর আনন্দ বেঁধে গেছে। তো যাই হোক, আমিও এক প্যাকেট ভুট্টা কিনে নিয়েছিলাম এই পায়রাদেরকে খাওয়ানোর জন্য। যতটা কাছে আমি দিচ্ছি ওরা ঠিক ততটা কাছে এসেই খাচ্ছে, কিন্তু দুঃখের বিষয়ে হাতে ধরছিলাম, বলি চল একটু খেয়েই যা, একটা ভিডিও বানিয়ে নিই, কিন্তু হাতে ধরে তো খাওয়ানো সম্ভব নয়, তাই যতটা কাছে দিচ্ছি ওরা ঠিক ততটাই কাছে আসছে। আর একটা পুচকে বাচ্চা ছিল যে মানে লিটারেলি আমি যখন খেতে দিচ্ছি ও তো মজা পাচ্ছে, ও এসে খালি পায়রাগুলোকে উড়িয়ে দিচ্ছে। দেখো আমার পাশেই ঠিক আছে বাচ্চাটা, ওর মাও দূর থেকে ভিডিও করছিল। যখন গেছিলাম তখন বাঁদরের উৎপাত দেখেছিলাম, আর এখানে এসে দেখছি পায়রার উৎপাত। সিরিয়াসলি এটা মানে অসাধারণ একটা দৃশ্য। আর তোমরা দেখলে এই যে বাচ্চাটা মানে রীতিমতো এসে ও তো মজা পাচ্ছে। আমি যতবার খেতে দিচ্ছি ওই জায়গাটাতে পায়রাদের ঝাঁক চলে আসছে, আর ও ঠিক এসে উড়িয়ে দিচ্ছে। ও ভীষণ মজা পাচ্ছে আর আমারও ভালো লাগছে। তো চলো পায়রাগুলোকে খাইয়ে নিই, খাইয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দরবার স্কয়ার থেকে তো বেরিয়ে এসেছি, এসে রাস্তায় যে থামিল যে মার্কেট আছে সেই মার্কেটের এক আন্টির কাছ থেকে একটু মশলা মুড়ি খেয়ে নিচ্ছি। তো টেস্ট করা যাক এখানকার মশলা মুড়ি কেমন খেতে। সত্যি কথা বলতে আমাদের এখানকার থেকে তো আমার নেপালের মশলা মুড়িটা বেশি ভালো লেগেছে, কারণ ওনারা ওই প্যাকেট কেটে ঝুড়ি ভাজা দিয়ে বেশ টক টক অনেক রকমভাবে মানে মাখিয়ে দেয়, ব্যাপারটা বেশ দারুণ, দেখে একটা লোভনীয় লোভনীয় ব্যাপার চলে আসছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা নেক্সট কোনো ডেস্টিনেশনে যাচ্ছি না, এখানেই আপাতত ঘোরাটা শেষ করলাম। আগামীকাল আবার যদি কোথাও যাওয়া যায়, কারণ সকাল 10টার দিকে বেরিয়ে আমরা এইটুকু দুটো জায়গায় ঘুরতে সময় লেগে গেছে প্রায় বিকেল 4টের মতো। তার মধ্যে ওই মশলা মুড়ি ছাড়া সত্যি কথা বলতে তেমন কিছুই খাওয়া হয়নি। আর লোকেশনগুলো এমনভাবে দিচ্ছিল যে আমরা ঠিকঠাক জায়গাগুলো খুঁজেও পাচ্ছিলাম না। নেপালের যে রাস্তাঘাট ট্রাফিক জ্যাম সে সম্পর্কে একটা আলাদা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব, কারণ এখানে ট্রাফিক জ্যাম সত্যি খুবই খারাপ। আর যে ট্রাফিক সিগন্যালগুলো আছে সেই সিগন্যালের টাইমিংটা হচ্ছে আরও খারাপ, যার জন্য জ্যামটা অতিরিক্ত হয়ে যায়। আর এইটুকু শহরের মধ্যে মানে এত মানুষ, খুব গাদাগাদির ব্যাপার। সেই স্বাদ কিসের বলো তো। রুমে চলে এসছি এখন। আজকে মোটামুটি 2টো স্পট ঘুরেছি কাছে পিঠে, আর এসেই খাবার অর্ডার করে দিয়েছি। আমাদের তো ভাত হচ্ছে, আর তার সাথে আমরা নেপালি আইটেম অর্ডার করেছি, তার নাম হচ্ছে ছোয়েলা চিকেন। মানে সেই খেতে ভাই, হালকা স্মোকি স্মোকি ফ্লেভার, মানে আমি খাচ্ছি কথা বলতে পারছি না, পোড়া পোড়া একটা ভাব, মানে সেই খেতে। এটা এখানকার মানে লোকাল খাবার, দামটা একটু বেশি যেহেতু হোটেল থেকে অর্ডার করেছি, বাট সেই খেতে, বিশ্বাস করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে এই বিখ্যাত আইটেম নেপালি ছোয়েলা চিকেন, আর তার সাথে আমরা খাবো বলে অর্ডার করেছি মাটন। আর তার সাথে আমাদের রাতের মেনু হচ্ছে, এখানে আমি একটু সয়াবিন ভিজিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার চাল আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কাজু কিশমিশ তো সবই আছে। আজকে বানাবো হচ্ছে একটু হালকা করে মিষ্টি মিষ্টি খিচুড়ি, ঘিটি তো সবই মোটামুটি আছে। তো চলো ওদেরকে দেখাই যে চাল ডালটা ফুটছে।
তো মোটামুটি চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে কাজু কিশমিশ দিয়ে নুন চিনি ঘি সমস্তটা দিয়ে এখন বেড়ে নেব। আমাদের কাছে তেমন খাওয়ার একটা কিছু ছিল না, তাই হোটেল থেকে যে প্লেট দিয়েছিল রুমি সেটার মধ্যেই আমরা খাচ্ছি। তো আমরা যে কজন আছি সে কজন এই প্লেট থেকে চামচে করে করে আমরা সার্ভ করে খেয়ে নেব, কোনো চাপ হবে না। আর বেশ দারুণ হয়েছিল, আর রুমে বসে এরকম ঘরোয়া ভাইবস মানে একটা আলাদাই ব্যাপার। তো চলো এখন বেড়ে নিয়ে খাওয়া যাক। আর তার সাথে তো আমরা মাটন অর্ডার করেছি। এখানকার মাটনটা অ্যাকচুয়ালি মানে ঠিক মাটন ব্যাপারটা আসে না, কারণ এরা এতটাই রিচ করে রান্না করে যে মাটনের ফ্লেভারটাই হারিয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে এই খিচুড়ি খেয়ে আমরা রাতটা কাটিয়ে দিলাম। নেক্সট পরের দিন কি করি না করি সমস্তটা পরের একটা পার্টে আমি নিয়ে আসবো, নেক্সট কোথায় গেলাম না গেলাম। তো চলো আজকে নেপালের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে।